গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে সন্ধ্যেবেলায় ও একটু দই বড়া এনেছিল। অন্যদিন যেখান থেকে ও দই বড়াটা আনে ওটা নর্মালি এমনি শোলার প্যাকেটে দেয় বা ফয়েল প্যাকেটে দেয়, কিন্তু আজকেরটা খুব সুন্দর করে প্যাকেজিং করা ছিল, দেখতেও খুব সুন্দর ছিল আর খেতে তো অসাধারণ ছিল। তো আমি এখানে দই বড়াটা আস্তে আস্তে করে খুলছি সবাইকে সার্ভ করব বলে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্যাকেটটা কত সুন্দর করে করে দিয়েছে। আর এই দেখুন ভেতরের কালারটাও দেখুন অসাধারণ, খুব সুন্দরভাবে এখানে দই বড়াটাকে দেওয়া হয়েছে। আর ঝুড়ি ভাজাটাকে আলাদা একটা প্যাকেটে দেওয়া হয়েছে যাতে নরম না হয়ে যায়। তো দই বড়াটাকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি বাটিতে সবাইকে দেবো বলে। তো এখানে জাস্ট কালারটা দেখুন, অসাম লাগছে কালারটা, যেমনি দেখতে তো খেতেও তো অসাধারণ ছিল। অন্য কোনো দোকানের দই বড়াটা যেটা হয় সেটা একরকম ছিল, আর এখান থেকে যে দই বড়াটা এনেছিল সেটা একদম বিউলির চালের, মানে বাড়িতে করলে যে দই বড়াটা খেতে টেস্ট হয় সেই রকম টেস্টি ছিল। এখানে আমি সবকটা দই বড়া এক একটা বাটিতে ঢেলে নিয়েছি সবাইকে দেবো বলে, আর ওপর থেকে ঝুরি ভাজাগুলো দিয়ে দিয়েছি। তো আমি নমিনালি সব দোকানে দই বড়া খেয়েছি, এখানে দই বড়াটা আমার মনে হলো সবথেকে বেস্ট ছিল এতগুলো দই বড়ার মধ্যে। আমি ঢেলে নিয়েছি সবাইকে, এখন আমি সবাইকে দেওয়ার জন্য ঝুরি ভাজাগুলো দিয়ে দিয়েছি। অনেক সময় অনেক দোকানে ঝুরি ভাজাগুলো দই বড়ার মধ্যেই দিয়ে থাকে, তার ফলে কি ওটা নরম হয়ে যায়, কিন্তু এখানে আলাদা প্যাকিং করে দেওয়ার ফলে জিনিসটা খুব সুন্দর ছিল, খেতেও ভালো লাগছিল। তো এখানে আমি নিজের জন্য একটু নিয়ে নিয়েছি, খেয়ে দেখবো আর বলবো কেমন খেতে হয়েছে। আমি একটুখানি খেয়ে দেখলাম, জাস্ট লাইক অসাম, মানে খুবই ভালো লাগলো, এতই ভালো লেগেছে যে আমি দেখুন কীভাবে খেতে স্টার্ট করে দিয়েছি। খুব ভালো লাগছিলো। তো এখানে আমার পুচকুকে ও দই বড়া খাওয়াচ্ছে। পুচকু কখনো বাইরের জিনিস অত খায় না, তো ওকে একটু দই বড়া ওর বাবা খেতে দিয়েছে, আর ওর এত ভালো লেগেছে, ও দেখুন কেমন করে জিভ বের করে চেটে চেটে খাচ্ছে, আর মানে আরও খাবে বলে বলছে। ওকে দেওয়া হচ্ছে আর ও কেমন করে খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার